নমস্কার অংশুমান। সবাই ভালো আছেন? টক টু অংশুমানেতে আপনাদের ওয়েলকাম। তো আজকে কলকাতা কর্পোরেশনের আগেই বলেছিলাম যে অবস্থায় যাচ্ছে, যে মোটামুটি ধরুন যদি এইভাবে চলতে থাকে তাহলে 150 কোটি কেন 300 কোটি টাকার ইকোনমিক লস হতে যাচ্ছে কলকাতা কর্পোরেশনের। গার্ডেন রিচ পর্বের পর আগে থেকেই অবস্থা কর্পোরেশনের পুরো একদম দুর্বিষহ ছিল, খালি বেআইনি বেআইনি বেআইনি, এবং গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে একদম সম্পূর্ণ ধস নেমে গেছে। কোনো স্যাংশন নেই, এবং অফিসারদের মধ্যে একটা হয় না যে গার্জেনহীন একটা বিষয় এসে গেছে। তারাও প্রচণ্ড ভয় 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 কাজ করছেন। তার মধ্যে 31 জন অফিসারকে ট্রান্সফার করা হলো, এবং কলকাতা কর্পোরেশনের ইতিহাসে এটা প্রথম। তার বড় কারণ যে রুলিং গভর্নমেন্ট চলছে তারা কোনোটাই নিয়মমাফিক কাজ করেননি বা করেন না, এবং তার ফলস্বরূপ আজকে দেখুন 25,000 ছেলের চাকরি এখন টানাপোড়েন চলছে, কি হবে কেউ জানে না। এর মধ্যে আজকে আবার বড় একটা খবর, সেটা একটা চাঞ্চল্যকর খবর এটা নিয়ে, যে ওবিসি যাদের করা হয়েছে 2010 সমস্তটাকেই অবৈধ এবং বাতিল করে দেওয়া হয়েছে। মানে এতটাই অবস্থা খারাপ যে একটা প্রসেস করছে যেখানে একটা ছেলে মেয়েদের ভাগ্য জড়িয়ে আছে, সেটা এতটা ক্যাজুয়াল করেছে, কোনো আইন বহির্ভূত কাজ। আমি জানি না, এরা হয়তো ভেবেছিল যে যতদিন পৃথিবী থাকবে, সূর্য থাকবে, এরাই মনে হয় রাজত্ব করে যাবে। মানে ডেমোক্রেটিক সিস্টেমটা মাথা থেকে একদম তুলেই দিয়েছিল, আমরা যা করব সেটাই হবে আর কি, আইন বলে কিছু নেই। তো তারই ফলস্বরূপ আজকে বেরোচ্ছে সব এক একটা করে, এবং আবার একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান পড়বে কলকাতা কর্পোরেশনের উপর। এরও মারাত্মক ইম্প্যাক্ট পড়বে, কেন কিছুদিন আগেই একটা ওবিসি প্যানেল, SC ST ওবিসি প্যানেল রিক্রুট হয়েছে, 19-20 জনের রিক্রুট হয়েছে। তার মধ্যে বিল্ডিং ডিপার্টমেন্টে অনেকেই ভর্তি আছে। এখন তারা অনিশ্চয়তার মধ্যে হয়ে গেল যে কী হবে না হবে। তো এই একটা জাতা কলেতে চলছে কলকাতা কর্পোরেশনের অবস্থা। তার ফলে হয়ে গেছে কি, যে ডিজি অক্লান্ত পরিশ্রম করলেও মানে স্টাফেদের আর কি ওয়ার্কিং করাতে পারছে না, আর তার এফেক্ট আসছে আমাদের যারা কনসালটেন্ট বা রিয়েল এস্টেটের ওপর। এক একটা ফাইল, এমনি কর্মসংস্কৃতির যে কী বাজে অবস্থা আমরা জানি। এর পরে যেটা হলো, মানে আমার এতদিনের এক্সপিরিয়েন্সে যা দেখছি, একদম সিস্টেম বসে গেছে, কোনো ওয়ার্কিংই হচ্ছে না। একটা ফাইল আসছে, সেই ফাইলের রেকর্ড হচ্ছে না। সার্ভে থেকে বিল্ডিংয়ে ফাইল আসছে, ফাইলের রেকর্ড নেই। সেই ফাইলের কাগজ কোথায় আছে খুঁজে বার করা যাচ্ছে না। এখন ডিপার্টমেন্টের ফাইল তো আমরা খুঁজে বার করবো না। খুবই যন্ত্রণাদায়ক অবস্থা। মানে জোকাতে এক অফিসার থেকে আর এক অফিসার ট্রান্সফার হচ্ছেন, তার লগ ইন ID পাসওয়ার্ড এমনভাবে ট্রান্সফার করছে, তার আন্ডারে যে ফাইল আছে তার আন্ডারেই রয়ে যাচ্ছে। সেই ফাইল কে পাসওয়ার্ড খুলবে, সেই পাসওয়ার্ড খুলে যাকে অ্যাসাইন করা হচ্ছে যে SIর কাছে, সেইটা করাতে 5 দিন চলে গেল। কালকে বাধ্য হয়ে ডিজির কাছে, ডিজি বিল্ডিংয়ের কাছে আমি ব্যক্তিগতভাবে গেছি। আমাদের অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি তিনিও গেছেন পুরো সিস্টেমটা নিয়ে কথাবার্তা বলতে, এবং আইন সংক্রান্ত বিষয় বা এমন এক একটা বড়োতে এমন সমস্ত নতুন ইঞ্জিনিয়ারদের দেওয়া হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই। বিল্ডিং ডিপার্টমেন্ট এমন একটা জায়গা যেখানে অভিজ্ঞতা না থাকলে কাজ তুলতে পারবে না, একদম পাশ করে এসে বসলেও তুলতে পারবে না। এবং আরও বড় বিষয় হচ্ছে, পাশ করে তো একদিন না একদিন কোনো ইঞ্জিনিয়ার কাজ একটা জায়গা থেকে শুরু করবে, কিন্তু একটা বেসিক নলেজটা থাকবে। এদের বেসিক নলেজটা পর্যন্ত নেই। বাংলাতে, ইংলিশে তো লেখা দূরের কথা, বাংলাতে পর্যন্ত লিখতে পারছে না। বাংলাতে যদি একটা কাউকে চিঠি দরখাস্ত লিখতে হয় সেটাও পাচ্ছে না, পরিষ্কারভাবে বাংলা কথা বলতে পারে না। ইংলিশ তো আপনি ছেড়ে দিন, হিন্দি আপনি ছেড়ে দিন। তো এরকম জিনিস ঘটছে। মানে আমি খুবই
আশাহত, এবং যে কিভাবে যে কাজ আমরা করছি আমি জানি না এভাবে কদিন চলবে। এবং সবচেয়ে বড় বিষয়, এক একটা স্যাংশন এমন দিচ্ছে যে স্যাংশনগুলো মানে পরে চ্যালেঞ্জ হলে সেই অফিসার জেলে যাবে। এবং আমি পুরোটা বিস্তারিত বলছি না, আমার হাতেই এরকম স্যাংশন এসেছে। তো যাই হোক, আমি সেগুলোকে শুধরে নিচ্ছি, কিন্তু অরিজিনালটা তো অরিজিনালই থাকবে। যদি মনে হয় সেই অফিসারকে বাঁশ দেওয়ার, তো তাহলে তার চাকরিটা চলে যাবে। কিন্তু সে যেটা করেছে না জেনে বুঝে আর কি করছে, না জেনে বুঝে এই সব কাজগুলো করে যাচ্ছে। তো এদের একটা ট্রেনিংয়ের ব্যাপার, একটা কাউন্সিলিংয়ের ব্যাপার খুবই দরকার। আমি জানি না এই সমস্ত প্ল্যানিং প্রসেস ম্যানেজমেন্ট এগুলো নিয়ে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ কিছু ভাবছে কি না, কিন্তু ভাবাটা খুব দরকার। ভাবাটা দরকার স্বয়ং মেয়রের ভাবা দরকার, এবং বিভিন্ন দপ্তর থেকে ডেটা কালেকশন করা উচিত যে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে না। তো ডেটা অ্যানালিসিস্ট বলে একটা টার্মস আছে, ডেটা সায়েন্টিস্ট বলে একটা নাম এখন একটা আছে, সেগুলোকে কিন্তু ব্যবহার করা উচিত। তো আমি জানি না কি ভাবছে কলকাতা কর্পোরেশন, কিন্তু আপনাদের অবগত করছি যে এভাবে চলতে থাকলে এই বছরের শেষের দিকে কর্পোরেশন হাত তুলে দেবে, মাইনে দিতে পারবে না। এবং মানে মার্চ মাসের, এখন তো সবে বছর ফিনান্সিয়াল ইয়ার শুরু হলো, যদি এইটার হ্রাস এখন থেকে টানা না যায়, মার্চ মাসে গিয়ে এই পরিমাণ, আগের বার 150 কোটি টাকা বলেছে, এইবার এটা 500 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। তো দেখা যাক কি হয়। তো তার মধ্যেই আমরা কাজ করে যাচ্ছি। জোকার এরকম অপব্যবস্থার মধ্যেও আমাদের গার্ডেন রিচের মধ্যে 3টে ফাইল, গার্ডেন রিচ পরবর্তীকালে 3টে ফাইল মাত্র বেরিয়েছে, তার মধ্যেও একটা বার করতে পেরেছি। আশা করি আরও কয়েক সপ্তাহের মধ্যে নতুন ইঞ্জিনিয়াররা সেট হয়ে গেলে আরেকটা পরের সপ্তাহে আরও ফাইল পাবো। তো খুবই জঘন্য অবস্থা। তো এখন এই অবস্থার ঠিকমতো প্ল্যানিং আমার মনে হয় মেয়র ছাড়া কেউ করতে পারবে না। তো মেয়রের কিন্তু এটা দেখা উচিত, আমার এটা মনে হয়। তো আজকে এই অবধি, ভালো থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, এইটুকুনি। ধন্যবাদ।